দেশে, আমি আমার মাকে হারিয়েছি। সুতরাং এই দেশেরই মানুষ যেন আর মানে এই ডেঙ্গির থেকে যেন রক্ষা পাই, তবে ডেঙ্গিটাকে যাতে না হয় সেই ব্যবস্থা হচ্ছে আগে করতে হবে। ডেঙ্গি মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন। এখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একা না, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মেয়র মহোদয়, ওয়ার্ড কাউন্সিলর, আমাদের এমপি মহোদয়, সর্বোপরি হচ্ছেন আপনাদের সাংবাদিক ভাই বোনেরা। এই ডেঙ্গি মোকাবেলায় আপনাদের মোকাবেলা কিন্তু কম নয়। আপনারা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারেন, কারণ যেটা ওনার কথায় বুঝে আসতে হবে, আমার ডিজি সাহেবও বললেন, এই যে ডেঙ্গি যদি আজকে গ্রামে যায়, কথাটা খুবই সত্যি। আমি মনে করি তখন একটা ভয়াবহ সৃষ্টি হবে অবস্থা। কিন্তু আমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে দ্য বেস্ট ট্রিটমেন্ট অফ এনিথিং ইজ স্টিল প্রিভেন্ট করতে হবে। একটা রোগ হয়ে গেলে, একটা মানুষ পড়ে গেলে তখন আমরা চিকিৎসা করি, কিন্তু মানুষ যাতে না পড়ে সের জন্য আমাদের কাজ করতে হবে। একই হয় এই ডেঙ্গিও যাতে না হয় তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য কি, এর জন্য প্রত্যেকের মানে ইনভলভমেন্ট, এখানে শুধু মানে সরকার কিংবা শুধু স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করলে, আমরা যারা যে বাড়িতে থাকি, যেটা আমাদের কবিরুল বশার সাহেব বললেন যে আমাদের বাড়ি আমরা কোনোদিনই আমরা বেসমেন্টে গিয়ে দেখি না বেসমেন্টের কি অবস্থা। তো সুতরাং এগুলো আমাদের যারা বাড়িতে থাকি, যারা আমাদের ফ্যামিলি মেম্বার, সবাইকে আমাদেরকে এটা দেখতে হবে, এটা নিয়ে সব জায়গায় কথা বলতে হবে। সব জায়গায় আমার ডিজি সাহেব বলছেন মসজিদ মন্দির সব জায়গায় এটার প্রচারণা, এটা কথা বলা খুবই দরকার, কারণ এটা না বললে এটা আমরা কোনোদিনই এটাকে আমরা কমপ্লিট করতে পারবো না। আমি খুব খুশি হলাম যে আমাদের একটা লোকাল কিট বানানো হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অফ টেকনোলজিতে। এটা খুবই একটা ভালো উদ্যোগ, আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা মানে বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। কারণ আমরা বাইরে থেকে কেন কি, আমরা দেশেই যদি এটার উৎপাদন করতে পারি সহজলভ্য এবং সহজ টাকায়, কম টাকায় এবং বেশি লোককে করা যাবে, এটা তো ডেফিনেটলি আমি ওনাদেরকে অনুরোধ করব ওনারা যেন আমাদের ডিজি ড্রাগের সঙ্গে যা ফর্মালিটিস সেগুলো করেন। আমি ডিজি ড্রাগকে বলেও দিব যে ওনাদেরকে সাহায্য করার। ক্লোজ মনিটরিং একটা শব্দ আছে, ক্লোজ মনিটরিং যদি আমরা করতে পারি, কালই আমি এখানে একটা বক্তৃতা দিয়ে চলে গেলাম, বক্তৃতার রুম থেকে বেরিয়ে গিয়ে আমি সব বলে গেলাম, সেইটা করা যাবে না। আমাকে কাজ করতে হবে, কথা কম কাজ বেশি, এটা আমি সবসময় মনে করি। আমি কথা কম বলবো কিন্তু কাজটা আমাকে করতে হবে। কথা বেশি বলে এখানে বসে থেকে তার লাভ নেই। আপনাদের কাছে আমি সহযোগিতা চাই, আপনারা আমাকে উপদেশ দেন, আপনারা আমাকে বলেন। আমরা তো এই দেশেরই মানুষ, আমিও তো এই দেশে, আমি আমার মাকে হারিয়েছি। সুতরাং এই দেশেরই মানুষ যেন আর মানে এই ডেঙ্গির থেকে যেন রক্ষা পাই, তবে ডেঙ্গিটাকে যাতে না হয় সেই ব্যবস্থা হচ্ছে আগে করতে হবে। হাসপাতালে কি ব্যবস্থা আছে সে সম্বন্ধে আমাদের ডক্টর আদনান সে সব কিছু আপনাদেরকে বলেছে। আমি একটা কড়া নির্দেশ দিয়েছি স্যালাইনের জন্য কোনো ঘাটতি না হয়, স্যালাইনের দামও বাড়ানো যাবে না, স্যালাইন যেন সবসময় অ্যাভেলেবেল হয়, হাসপাতালে যেন পর্যাপ্ত বেড থাকে। আমি কিন্তু এই কিছুদিন আগে হিট স্ট্রোকের সময় একটা কথা বলছিলাম যে আমরা হসপিটালগুলোকে কোল্ড কেস বন্ধ রাখবো। সেরকম যদি কোনো দুর্ঘটনা না আসে, যদি আসে ডেঙ্গিতে, উপরওয়ালা মাফ করুক, না আসুক, তাহলে আমরা সাধারণ যে সমস্ত রুগীর পরে করলে অপারেশন করা যায়, পরে করলে চিকিৎসা করা যায়, সে সমস্ত রুগীকে ভর্তি না করে হাসপাতালটাকে খালি রাখার চেষ্টা করব, যাতে রুগীরা তাড়াতাড়ি ভর্তির জায়গা পায়। এবং আরেকটা জিনিস যেটা আদনান বলছে যে আর্লি ডিটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি জ্বর হলে আমরা যদি নেগলিজেন্সি করি, যদি আমরা সাথে সাথে কিটটা আমরা যদি পরীক্ষা করে হাসপাতালে ভর্তি হই, তাহলে কিন্তু চিকিৎসাটা আমার মনে হয় যে ভালো চিকিৎসা এবং সুচিকিৎসা পাওয়া যাবে। ডেঙ্গির চিকিৎসা সম্বন্ধে আমি বিশ্বাস করি আমাদের সারা দেশের একদম উপজেলা লেভেলেরও যারা চিকিৎসক আছেন তাদেরও প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা সবাই ডেঙ্গি সম্বন্ধে এখন চিকিৎসাতে কোনো ঘাটতি হবে কিংবা চিকিৎসা জানে না এরকম হবে না। ভালো চিকিৎসা সে ঢাকার বাইরেও হবে, ঢাকার ভিতরেও হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি কলকাতার এই ভিডিওটা দেখছিলাম, ওই যেটা একটা ফগিংয়ের কথা, সেটা আমরা ডেফিনেটলি আমাদের এখানেও আমরা সেটা নিয়ে কাজ করব। এবং আমি অনুরোধ করব আপনারা ওইটা আমাকে একটু ওনাদের সঙ্গে একটু করে দেন। এবং আপনারা আরেকটা এরকম করেন যেখানে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় 2 মেয়রকে আনবেন, কাউন্সিলর আনবেন, সবাইকে আনবেন।
আমরা সবাই কথা বলবো, খোলাখুলি কথা বলবো। দেশ আমার, মানুষের জীবন একটাই, চলে গেলে আর ফিরে আসে না। সুতরাং আমাদেরকে মানুষকে বাঁচাতে হবে।